পূর্ব বর্ধমান জেলার যে অঞ্চলটিকে মন্দির শহর বলা হয়, আজ আমার মন্দির পরিক্রমায় আপনাদের সেখানেই নিয়ে যাব, যেখানে রয়েছে সাধনা কালী, আনন্দময়ী কালী, ভবা পাগলার মা ভবানী, তেমনই রয়েছে গোপালবাড়ির গোপাল মন্দির, রাজবাড়ির লালজির মন্দির, অনন্ত বাসুদেব মন্দির, যা থেকে পরিষ্কার অনুমিত হয় এখনকার মতো আগেও এ জায়গা শাক্ত ধর্ম ও বৈষ্ণব ধর্মের মানুষের মিলন ক্ষেত্র ছিল। সেই মন্দির শহরটি হচ্ছে অম্বিকা কালনা। আর আজ আমাদের গন্তব্য মা সিদ্ধেশ্বরী কালী মন্দির। ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এই সিদ্ধেশ্বরী মায়ের নামটি অম্বিকা সিদ্ধেশ্বরী হওয়ার কারণ কেউ কেউ অনুমান করেন প্রাচীন জৈন দেবী অম্বিকা থেকে এই নামটি এসেছে। আবার অন্য একটি মত অনুযায়ী অম্বরীশ নামে এক ঋষি বর্তমান মন্দিরের পশ্চিম দিকে একটি পুকুর পাড়ে বটগাছের নিচে পাথরের তৈরি কুলোর উপর একটি ঘট পান। সেই ঘট এবং কুলো এখনও মন্দিরে রয়েছে। যাই হোক, সেই ঘটেই ঋষি অম্বরীশ মাকে প্রতিষ্ঠা করেন এবং সাধনা করে সিদ্ধি লাভ করেন, তাই মায়ের নাম সিদ্ধেশ্বরী। গুরু পরম্পরায় 5 পুরুষ পর্যন্ত ঘটেই মায়ের সেবা কার্য চলে। পরবর্তীকালে পরম্পরার শেষ সাধক ঋষি ঈশ্বরীশ মায়ের স্বপ্নাদেশ পেয়ে নিম কাঠের একটি মাতৃমূর্তি নির্মাণ করান এবং সেই মূর্তি পঞ্চমুণ্ডী আসনের উপর প্রতিষ্ঠা করেন। কিন্তু কালে কালে সেই মাতৃমূর্তি ক্ষয়প্রাপ্ত হওয়ার কারণে পাশের অম্বিকা পুকুরে বিসর্জন দেওয়া হয়। বর্তমানে যে মন্দির ও মাতৃমূর্তি রয়েছে তা বর্ধমানের রাজা চিত্রসেন 1661 শকাব্দে অর্থাৎ ইংরেজি 1739 খ্রিস্টাব্দে পুনর্নির্মাণ করান। সেই হিসেবে বর্তমান মন্দিরটি 286 বছরের প্রাচীন। মন্দিরটি জোর বাংলো ধাঁচের তৈরি, কিন্তু সামনে থেকে দেখলে মনে হবে সাধারণ দোতলা মন্দির এবং পাশ থেকে সরে দেখলে বোঝা যায় এটি জোর বাংলো। মন্দিরটিতে রয়েছে 3 খিলানযুক্ত বারান্দা এবং চূড়োয় রয়েছে কলসযুক্ত 3টি শৃঙ্গ। মন্দিরের গায়ে টেরাকোটার কাজ রয়েছে, যার মধ্যে নগর সংকীর্তনের দৃশ্য বিশেষভাবে নজরে আসে। কালী মন্দিরের গায়ে নগর সংকীর্তনের চিত্র, এর থেকে বোঝা যায় সেই সময় শাক্ত ধর্মের মানুষের সাথে বৈষ্ণব ধর্মের মানুষের খুব একটা বিভেদ ছিল না। শোনা যায় প্রথমে এই মন্দিরে নরবলি প্রথা ছিল, কিন্তু বর্তমান সময়ে সেসব প্রথা আর নেই। তার পরিবর্তে এখন কুমড়ো, আখ, কলা ইত্যাদি বলি দেওয়া হয়। এই সিদ্ধেশ্বরী মায়ের উচ্চতা মোটামুটি 5.5 ফুট। মায়ের নিত্যভোগে মাছ অবশ্যই থাকে এবং রাত্রে লুচি ভোগ দেওয়া হয়। এখানে বাৎসরিক প্রধান পুজো দীপাবলির অমাবস্যাতে, এছাড়া বিপত্তারিণী, পয়লা বৈশাখ, অক্ষয় তৃতীয়া এবং দুর্গাপুজোর সময় মহা ধুমধাম সহকারে পুজো অনুষ্ঠান পালিত হয়। দীপাবলিতে মায়ের বাৎসরিক পুজোর 10 দিন আগে থেকে মন্দিরের দ্বার বন্ধ থাকে, কারণ তখন মায়ের অঙ্গরাগ চলে, অর্থাৎ মাকে নতুন করে রাঙানো হয়। আর ভূত চতুর্দশীর দিন মা দিগম্বরী বেশ ধারণ করেন, অঙ্গে শুধুই সোনার গহনা পরানো থাকে। সেই দিন কোনো পুরুষ মানুষের মন্দিরে প্রবেশ অধিকার থাকে না, শুধু মহিলারাই সেদিন মাতৃদর্শন করার সুযোগ পান। এই সিদ্ধেশ্বরী মায়ের দক্ষিণ ঊর্ধ্বহস্তে বরাভয় মুদ্রা এবং বাম ঊর্ধ্বহস্তে খড়গ এবং বাম নিম্নহস্তে নরমুণ্ড। মায়ের বাম পদ মহাদেবের বুকের উপর, তাই মা এখানে বামাকালী। মায়ের মূর্তিটি নিম কাঠের নির্মিত হলেও মহাদেবের মূর্তিটি কিন্তু পাথরের নির্মিত। মন্দিরে ওঠার সিঁড়িটিতে রয়েছে ইটের নির্মিত 8টি ঢেউ খেলানো ধাপ এবং শেষের ধাপটি পাথরের নির্মিত। এছাড়া প্রধান প্রবেশপথের উপর রয়েছে একটি সিংহের মূর্তি।
মন্দির চত্বরে মায়ের মন্দির বাদেও রয়েছে আরও 4টি শিব মন্দির, যার মধ্যে 3টি আটচালা বিশিষ্ট এবং একটি খুবই সাধারণ মন্দির। এই শিব মন্দিরগুলির মধ্যে যে সমস্ত শিবলিঙ্গ রয়েছে, কোনোটিতে 1টি এবং কোনোটিতে 2টি শিবলিঙ্গ রয়েছে দেখলাম। তো এই শিবলিঙ্গগুলির বিশেষ কোনো নাম আছে কি না জানতে পারলাম না। যদি কারো জানা থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। এই সিদ্ধেশ্বরী মন্দিরে আপনি যে কোনো দিনই আসতে পারেন, তবে শনিবার, মঙ্গলবার এবং অমাবস্যা তিথিতে কিন্তু মন্দিরের পরিবেশ পুরোপুরি পাল্টে যায়। সেদিন মন্দিরে এত ভক্তের সমাবেশ ঘটে যে মন্দির চত্বরে শুধু জয় মা রব ওঠে। বহুকাল আগে যে হাড়িকাঠে নরবলি দেওয়া হতো, সেই হাড়িকাঠটি কিন্তু এখনও মন্দির প্রাঙ্গণে রয়ে গেছে, যেখানে বর্তমানে ডাব, আখ, কলা ইত্যাদি বলি দেওয়া হয়। একটা মন্দিরের অনেক ইতিহাসই থাকে, এই ছোট্ট সময়ের মধ্যে সব কিছু হয়তো বুঝিয়ে বলা সম্ভব হয়ে ওঠে না। তাই ভিডিওর প্রথম অংশটি এখনই শেষ করব। আমরা এবার সিদ্ধেশ্বরী মায়ের মন্দির চত্বর থেকে বেরিয়ে রাস্তার ঠিক উল্টো পাশে আরেকটি কালী মন্দির রয়েছে, মাতৃমন্দির। আমরা এখন সেই মন্দিরে প্রবেশ করব। সেই মন্দিরে মায়ের নাম হচ্ছে সাধনকালী মাতা, আর সেই মন্দিরটি ঠিক এই মন্দিরের উল্টো পাশে, রাস্তার উল্টো পাশে। পৌঁছে গেছি সাধনকালী মাতার মন্দিরে। এটি মন্দিরের গর্ভগৃহ। মন্দিরটি প্রতিষ্ঠা করেন ভূতনাথ বাবা ওরফে ভূতু ঠাকুর নামে কোনো সাধক। এই মন্দিরটির প্রতিষ্ঠাকাল 1328 সন বাংলা, অর্থাৎ মন্দিরটির বয়স বর্তমানে 103 বৎসর। গর্ভগৃহে প্রবেশের দরজার উপরে একটি চিত্রপট, লেখা রয়েছে শ্রীমৎ দাশরথী দেব যোগেশ্বর। পাশে আরও কিছু ছবি, ঠাকুর শ্রীরামকৃষ্ণ এবং মা ভবতারিণী, তার পাশে স্বামী নিগমানন্দ সরস্বতী। তার পাশে শ্রী রাম ঠাকুরের একটি ছবি। সাধনকালী মাতার পাশের প্রকোষ্ঠে রয়েছে একটি শিবলিঙ্গ, যেটির নাম কুবেরেশ্বর মহাদেব। তার পাশে রয়েছে আরও একটি ছোট্ট শিবলিঙ্গ। এই অম্বিকা সিদ্ধেশ্বরী কালী মন্দির এবং সাধন কালী মন্দিরে যেভাবে আসবেন তা হচ্ছে শিয়ালদা কাটোয়া লোকাল অথবা হাওড়া কাটোয়া লোকাল, যে কোনোভাবে, এমনকি নৈহাটি হয়ে আসা যেতে পারে। যে কোনো ট্রেনে অম্বিকা কালনা স্টেশনে এসে পৌঁছাবেন। সেখান থেকে টোটো ধরে এই মন্দিরে পৌঁছতে সময় লাগবে মোটামুটি 12 থেকে 14 মিনিট। এছাড়া সড়কযোগে কৃষ্ণনগর, বর্ধমান, হুগলি যে কোনো দিক থেকেই আসা যেতে পারে। কালনা বাস স্ট্যান্ড রয়েছে, সেখান থেকে লোকাল বাসে অথবা টোটো করে সরাসরি এই মন্দিরগুলিতে পৌঁছানো যেতে পারে। ভিডিওটি যদি ভালো লাগে তবে একটি লাইক করবেন, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন, যাতে পরবর্তীতে আরও ভিডিও করার উৎসাহ পাই। আর সম্পূর্ণ ভিডিওটিতে আমার সঙ্গে থাকার জন্য অশেষ ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন,
সুস্থ থাকবেন। নমস্কার।